তেমন কিছু না, আমার বান্ধবী যখন জীবনের প্রথম কাশফুল দেখে তখন আর কি। নর্মালি থাকি বইলা বোকা চন্দ্রবিন্দু ভাইব না, শয়তানির সব ডিগ্রি জানা আছে, আমগো জ্ঞান দিতে আইসো না। বান্ধবী, তোমাকে দেখলে তো বোঝা যায় তোমার শয়তানের জ্ঞান অনেক বেশি আছে। আপনি বেঁচে আছেন? ও ভাই, মারো মুঝে, মারো মারো মুঝে, মারো। হায়রে কাশফুল, তুই আসলেই ভাগ্যবান। তোর জায়গায় যদি আমার বন্ধুরা থাকতো তাহলে তো ভালোই হতো। কি বলো বন্ধুরা? প্লিজ কারেন্ট নিয়ে আর ছিনিমিনি খেলবেন না। কি বলেন? কারণ রাতে হাত পাকা দিয়ে বাতাস করে মানুষ আমার নাই। বন্ধুরা জানো, এখানে একটা মজার বিষয় ঘটে গেছে। আমি যখনই বলছি কারেন্ট নিয়ে সিনেমেনি করো না, তখনই কারেন্ট চলে গেছে। এটাই হচ্ছে আমাদের বাংলাদেশ। বন্ধুরা, তোমাদের যদি বিয়ে না হয় তাহলে কিভাবে দুয়ারে লেপিয়ে হয় এই ভিডিওটি দেখো। मामो तेरा बहन के 14 महावीर वाला तेरा मैया के 14। তাহলে এইভাবে তোমরা দোয়া নিয়ে নাও, তাহলে তোমাদের সবারই বিয়ে হয়ে যাবে। এই তুমি কোন পক্ষ? তুমি বরের কি হও? বর আমার বয়ফ্রেন্ড। কি করে? আমার বান্ধবী বলতেছে বয়ফ্রেন্ড গেলে যাক, কিন্তু খাওয়া মিস করা যাবে না। আসলে তো বয়ফ্রেন্ড একটা গেলে 1000টা পাওয়া যাবে, কিন্তু খাবার চলে গেলে কি আর খাবার পাওয়া যাবে? এজন্য মুরুব্বীরা বলে না, পরের জন্য গর্ত করলে সেই গর্তে নিজেকেই পড়তে হয়। এই ভিডিওগুলো তার প্রমাণ। iPhone 16 Pro Max কিনতে না পেরে যারা হতাশ, তোমাদের উদ্দেশ্যে আমি একটা মেসেজ ড্রপ করতে চাই। বলো কি, তুমি সত্যি বলছো? আর সেটা হচ্ছে, ইনস্টিড অফ চেসিং ব্র্যান্ড, বি আ ব্র্যান্ড। ব্র্যান্ডের পেছনে না ছুটে তোমরা নিজেদেরকে ব্র্যান্ডে পরিণত করার ট্রাই করো। ও আচ্ছা। তোমার হাতে আইফোন না থাকার কারণে যদি তোমার ফ্রেন্ড সার্কেলে, সোসাইটিতে তেমন কেউ সম্মান না করে, রেসপেক্ট না করে, সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো, তাহলে বুঝতে হবে রিয়েলি ইউ আর আ ওর্থলেস পারসন। তোমাকে নিজেকে ওর্দি বানানোর ট্রাই করতে হবে। ও ভাই, মারো মুঝে, মারো মারো মুঝে, মারো। আচ্ছা, এই হুজুর যে এত মেসেজ ড্রপ করে, এত মেসেজ কিনা টাকা পাই কোনে? আর হুজুর এত মেসেজ ড্রপ করে আমাদের ফোন হ্যাং হয়ে যায়, আর নিতে পারছে না। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আপনারা দেখবেন অস্থির বাঙালির মজার কিছু ভিডিও, যে ভিডিওগুলো দেখলে আপনাদের লুঙ্গি খুলে যেতে পারে গ্যারান্টি। আর হ্যাঁ, সেটা কিন্তু হাসতে হাসতে লুঙ্গি খুলে যাবে, অন্য কোনো ভাবে নয়। হাই রে বেচারা, সিঙ্গেল থাকতে থাকতে ভালোবাসা যে কি সেটাই ভুলে গেছে। আর এই যে বান্ধবীরা এমন ছেলেকে কিন্তু নিঃসন্দেহ জামাই বানায় যায়। আরে এরা কারা? এই জন্যই তো আমার বান্ধবীকে বলে ঠিক মতো খাওয়া দাওয়া করো, তাছাড়া কিন্তু এইভাবেই বাতাসে উইরা যাবা। আরে বান্ধবী, তোমাকে দিলের পর হাত রাখতে বলা হয়েছে, তুমি যেটা করছো সেটা না। এখন বাংলাদেশে
কেউ হেলমেট কিনতো না, আমি। নাটক কম করো প্রিয়। हाय हाय इतना सुकून। এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার বউ হতো। হাই হাই লাভলি ওয়াই। আর বন্ধুরা, তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানায়, একটা সাবস্ক্রাইব কি করা যায় না? এই মুরব্বি মুরব্বি, এটা করা যাবে না, গান তো। বন্ধুরা, তোমরা কি বুঝলা? আসলে ছেলে মেয়ের সমান অধিকার, এই ভিডিওগুলো তার প্রমাণ। যাবাই শুধু বৈশা বৈশা ভাবতাছে কোন আখাইয়ার দেশে বিয়ে করলাম, এভাবে কি আমাকে খেয়ে ফেলে নাকি? ইয়ে বলছি, তুমি হোয়াটসঅ্যাপে আছো? না না, আমি তো বাড়িতে আছি। মানে বলতে চাচ্ছি, তুমি কি হোয়াটসঅ্যাপ ইউজ করো? না না, আমি তো ফেয়ার অ্যান্ড লাভলি ইউজ করি। আরে, তুমি কি হোয়াটসঅ্যাপ চালাও? না, আমি তো চালাতে পারি না। তুমি চালাবে, আমি পিছনে বসবো। আসলে তেমন কিছুই না, গ্রামের স্বাস্থ্যগুণের সাথে প্রেম করলে তো এমনটা হবেই। বান্ধবীর যদি এই কথা মনে থাকে, তাহার আর জীবনে কোনোদিন অভিনয় করবে না। তোমার মোবাইলে দুইটা নতুন নাম্বার দিয়ে ফোন আইছে, নাম্বার দুইটা কার কবা না? দুইটা নতুন নাম্বার ফোন আইছে, লাস্টে কত কত? একটা 17, একটা 25। একটা ফ্লিপকার্টের আর একটা মিশোর। তুমি যে কাপড় আর ওই যে মেকআপের জিনিস অর্ডার করছাও, অন্য দিয়ে গেছে। তা ভাই চাই গেলা তুমি। দৌড়াইছিলাম। আসলে আমার বন্ধু বিয়ে করার পর থেকে অনেক সুখেই আছে, আমরা তো ভিডিওতে দেখতেই পাচ্ছি। ভাই, হ্যাঁ ভাই, তোর কি হাত নাই ভাই? না ভাই, আমার হাত নাই। তোর একটা জিনিস জিগামু, তুই কিছু মনে করবি না তো? না ভাই, বলেন, কিছু মনে করতাম না। তুই যে টয়লেটে যাস, তুই পেন্ট খুলস কেমনে? আসলে ভাই, তুমি যে সুন্দর প্রশ্ন করছো, সে কিছুই মনে করে নেই। আরে ভাই, তুই যে গুতা মারলি, সাসার মেশিন এমনিতেই চলে না, তুই আবার নষ্ট করে দিলে। আজকের ভিডিওটি পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ। সে এমন কি বা করছিল? 10,000 টাকার ফোন চুরি, আর তোমরা দেশের মেধাবীরা কি করলা? 150 টাকার ভাত খাওয়ায়া তারে এই দুনিয়া থেকে সরাই দিলা। আসলে মূর্খের দেশে কোনোদিন শিক্ষিত হয় না, যা দেখেন সব অভিনেতা। আর এটাই যদি হয় মেধার বহিঃপ্রকাশ, তাহলে এমন মেধাকে আমি ধিক্কার জানাই। আর আমার পরবর্তী প্রজন্মরে আমি মূর্খই রাখতে চাই। শুধু একটা কথাই বলবো, সেলুট ভাই।